আমরা জুলাই শহীদ ছাত্রদের হিসেবে ঘোষণা করছি। যাদের রক্তদাগে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা, আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাদের সাহস ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র, মুক্ত কণ্ঠ এবং ন্যায়ের প্রতিশ্রুতি। ধারা ২, জুলাই শহীদ এবং আহতদের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার। রাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে শহীদ পরিবার এবং আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা এবং কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হবে। শহীদ পরিবার এবং আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্র সরাসরি বহন করবে। আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোন ধরনের অনৈতিক আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী অথবা বিশেষ অপরাধের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। ধারা ৩, ন্যায় বিচার ও দায়বদ্ধতা। শহীদ ও আহতদের উপর সংঘটিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পন্ন করা হবে। একটি স্বাধীন ও ন্যায় কমিশন গঠন করা হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য পেশ করতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ। জুলাই সনদে এই ৩টা ধারা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো মিলে সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের বাকি ধারাগুলো লিপিবদ্ধ হবে। কিন্তু সনদ দেওয়ার পূর্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের স্থায়ী বিধানে যুক্ত করতে হবে। রাষ্ট্রের স্থায়ী সংবিধান এর ভিত্তি হবে ৭১ এবং ২০২৪।